বহুদিন আগের কথা। এই ছেলেটি আরমান একটি দামি নেকলেস কিনেছিল। সে নেকলেসটা আগুনে গরম করে নিজের হাতে পুড়িয়ে দাগ তৈরি করলো, যেন সে মনে রাখে এই নেকলেসের সাথে তার একটা প্রতিজ্ঞা জড়িয়ে আছে। তারপর সে সেই নেকলেসটা তার প্রেমিকা আয়রাকে উপহার দিল। সে বলেছিল, আমি সব সময় তোমার সঙ্গে থাকবো। কিন্তু সময়ের খেলায় তারা আলাদা হয়ে গেল। 20 বছর কেটে গেল। এখন আরমান কোটি টাকার মালিক, প্রচুর ক্ষমতা ও প্রভাবশালী মানুষ। কিন্তু তার শরীরে ধরা পড়লো এক বিরল হার্টের রোগ। ডাক্তাররা জানিয়ে দিল তার হাতে মাত্র 1 মাস সময় আছে। তার মন ভেঙে গেল, কারণ সে তার শৈশবের প্রতিশ্রুতি রাখতে পারেনি। ঠিক তখনই তার সহকারী রবি দৌড়ে এসে বলল, স্যার, একটা উপযুক্ত হার্ট ডোনার পাওয়া গেছে। আরমান কোনো দেরি না করে হাসপাতালে ছুটে গেল। অন্যদিকে আয়রা এখন বড় হয়েছে, কিন্তু জীবন এত সহজ নয়। তার স্বামী রোহিত মারাত্মক অসুস্থ। তার চিকিৎসার জন্য প্রয়োজন $1 মিলিয়ন। একটু পরেই আরমান তার সামনে উপস্থিত হলো। আয়রা তাকে চিনতে পারলো না, কিন্তু সে বলল, আমি তোমার স্বামীর অপারেশনের সব খরচ দেব, তবে একটা শর্ত আছে, তোমাকে আমার সঙ্গে বিয়ে করতে হবে। পয়সার প্রয়োজনে আয়রা রাজি হয়ে গেল। আরমান তাকে তার বিশাল প্রাসাদে নিয়ে গেল। আয়রা ভাবলো হয়তো ভাগ্য তাকে সাহায্য করছে, কিন্তু কিছুক্ষণ পর এক দাসীর থেকে আয়রা সত্যটা জানতে পারলো। বিয়ে করা হয়েছে শুধু এজন্য যাতে আরমানের হার্ট ট্রান্সফারের জন্য তার হৃদয় নেওয়া যায়। আয়রা ভয় পেয়ে পালাতে চাইলো, কিন্তু বডিগার্ডরা তাকে ধরে ফেললো। তাকে কড়া নজরদারিতে রাখা হলো। সেই সন্ধ্যায় আয়রা ক্লান্ত শরীরে ভুল করে আরমানের ঘরে ঢুকে পড়লো। আরমান তখন রাগে ফেটে পড়ছিল। ঠিক তখনই হঠাৎ সে হার্ট অ্যাটাকে আক্রান্ত হলো। আয়রা না ভেবে টেবিলে রাখা ওষুধটা তাকে দিয়ে দিল। তবুও আরমানের মন পরিবর্তন হলো না। আয়রা চলে যাওয়ার পর ডাক্তার এসে বলল, আর দেরি করলে আপনি বাঁচবেন না, এখনই সার্জারি করতে হবে। সেই রাতেই আয়রাকে জোর করে হাসপাতালে আনা হলো। সার্জারি শুরু হতে যাচ্ছিল। ঠিক তখনই রবি দৌড়ে এসে এক ফাইল হাতে দিয়ে সার্জারি বন্ধ করে দিল। ফাইলে লেখা ছিল, এই মেয়েটাই সেই আয়রা যাকে আরমান গত 20 বছর ধরে খুঁজছে। ঠিক তখনই আরমানের বাগদত্তা সোফিয়া রেগে হাসপাতালে ঢুকে পড়লো। সে চিৎকার করে বলল, অপারেশন এখনই হবে। কিন্তু এবার আরমান চুপ থাকলো না। সে আয়রাকে নিজের বাহুতে তুলে নিয়ে সবার সামনে বলল, এবার আমি তোমার হাত আর কখনো ছাড়বো না।